প্রেম করার জন্য ছেলে ধরেছিল বায়না, শরীর দেখে প্রেম করলে ভালোবাসা যায় না। ব্রেকআপ করে ভালোবাসা সব ল্যাটা চুকিয়ে দে, প্রেম প্রীতি বেকার কথা বিছানায় ফেলে ঢুকিয়ে দে। Man Force Ultra Thin Condoms। এখানেও গাড় দোলাতে চলে এসেছে দুটো পদ, আনলিমিটেড ভাইব্রেশন, একদম বিনা পয়সায়। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের কন্টেন্ট হচ্ছে বেঙ্গলি গট ট্যালেন্ট। এটা এমন একটা শো যেখানে জাজেসরাই ট্যালেন্টলেস। একজন মিম দেখে হ্যাঁ করে দাঁত কালায়, আর একজন শ্রাদ্ধ বাড়িতে গিয়ে মাছের সাইজ মাপে। আর আমাদের তৃতীয় ফেমাস জাজ হচ্ছে ইনি। একে দেখেই মনে হচ্ছে পাতা চিবানো ছাড়া আর এর কোনো ট্যালেন্ট নেই। এই শোতে প্রত্যেক প্রতিযোগীকে 1.5 মিনিট করে টাইম দেওয়া হয় তাদের ট্যালেন্ট শো করবার জন্য। আবে গান্ডু, 2 মিনিটে ম্যাগি তৈরি হয় না, 1.5 মিনিটের ট্যালেন্ট কি করে শো করবে? যাদের আছে তাদেরকে বলছি, তো ট্যালেন্টকে বিদায় জানিয়ে চলো শুরু করা যাক। আমার মধ্যে ট্যালেন্ট আছে, কারোর কথা মানি না। ট্যালেন্ট শোতে এসে বলে ট্যালেন্ট আছে কিনা জানি না। তো জানিস না যখন এখানে কি ছিড়তে এসেছি? আজকে প্রথম আমি জাজ আছে, কি নাম? আমার নাম যারা প্রতিযোগী তারাই জাজকে চেনে, আর আমরা বাল চিনবো? তোমার যদি কাজে কোনো সুপার পাওয়ার হতো তাহলে তুই কি করতিস? আমি ওয়েস্ট বেঙ্গলের কি সরকারটাকে চেঞ্জ করার চেষ্টা করতাম। ওহো কি রস বাবু, আগে ডাইপার চেঞ্জ করা শিখে নে, তারপর সরকার চেঞ্জ করবি। তো আমাদের পরবর্তী প্রতিযোগীকে দেখার পর আপনিও বলতে বাধ্য হবেন, এটা কিরকম বিট বক্সিং ভাই? চপ মুড়ি খাওয়ার পর গলা দিয়ে এরকম শব্দ বেরোয়। বেঙ্গলি গডস ট্যালেন্ট। এখানে মানুষরা এতটাই ট্যালেন্টে ভরপুর যে প্রতিযোগীরা বিচারকদের চিনতে পারে না, বিচারকরা প্রতিযোগীদের চিনতে পারে না। নাম হচ্ছে তোমার অর্পণ সরকার। অর্ঘ চক্রবর্তী। তো ইনোসেন্ট বন্ধুকে প্রথমবার হ্যান্ডেল মারা শেখানোর পর তার যেরকম রিয়াকশন হয়, এটা কি করে হয়, মানে কি করে এটা আসলো, কি করে, মানে এটা কি প্র্যাকটিস করতে প্র্যাকটিস করলে মানে যে কেউ করতে পারবে? হ্যাঁ। বিট বক্সিং এর নামে পেদে দিল, গানের নামে হেগে দিল। মানিকে মাগে হিতা লা 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 লা। তুমি একটা ল্যালা চোদা বাড়া। আমাদের পরবর্তী ট্যালেন্টের মানুষ হচ্ছেন ইনি। আমি নিজের কানটাকে কন্ট্রোল করতে পারি। ট্যালেন্ট সেটাকে বলে যেটা রিয়েল লাইফে কাজে আসে। কান নাড়িয়ে কি লাভ, হেগে তো আর ছচাতে পারবো না। তো এদের শোতে ট্যালেন্টের এতটাই অভাব যে ফু দিলেও 1 সেকেন্ড। তো আমাদের পরবর্তী ট্যালেন্টেড মানুষ হচ্ছেন একজন ক্যারাটেম্যান, যিনি ব্ল্যাক বেল্ট হোল্ডার। চলো বাড়া খেলাকেলি দেখি। এরকম ক্যারাটে স্কিল নিয়ে ব্ল্যাক বেল্ট নয়, নাইটি পরা উচিত। তো আমাদের পরবর্তী ট্যালেন্টেড মানুষ হচ্ছে ইনি। আমি কুত্তার আওয়াজ বের করতে পারি। হ্যাঁ, কুত্তার আওয়াজ বের করা কবে থেকে ট্যালেন্ট হয়ে গেল ভাই? রাত্রেবেলা সবাই ঘুমিয়ে পড়লেও এই ভাই জেগে থাকে। বাড়িতে সময় মতো খেতে না দিলে এই ভাইয়ের অবস্থা। আমাদের পরবর্তী কন্টেস্টেন্টের দুটো পার্সোনালিটি, একটা দিনের বেলা শো করে আর একটা রাত 12টার পর শো করে। দিনের বেলা চিল করব, খাবো পেপসি, आंखों में नूर शरीर में गहने हो, रात में दीदी बोले। এই শোতে ট্যালেন্ট অতটাই থাকে লেজে প্যাকেটে চিপস যতটা থাকে। এই শো এর নাম বেঙ্গলি গডস ট্যালেন্ট না রেখে বেঙ্গলি গডস অনন্যা পান্ডে রাখা উচিত। মানে একই, দুটোই ট্যালেন্টলেস। তো ট্যালেন্ট তো অনেক দেখালো, এবার দেখে নেবো বাংলায় কি চলছে। দিলের বিলে লিখে দেব যার নাম রে। লোকের গলা দিয়ে খাবার নামে দিদির গলা দিয়ে সুর নেমে গেছে। দিদি গরম জল দিয়ে নয়, মোবিল দিয়ে গার্গেল করো। চাঁদের মধ্যে গর্ত আছে, গর্তে আছে বুড়ি, ডায়মন্ড হারবার কাঁপিয়ে দিল সেলিম ভাইয়ের মুড়ি। আমি যা কামাই পুরো ডায়মন্ড হারবার প্ল্যাটফর্মে কেউ কামাতে পারবে না। তার জন্য এর দোকানে ফুড ব্লগার ছাড়া কোনো লোকই দেখতে পাওয়া যায় না। 10 মিনিটে যা দোকানদারি করবে পুরো প্ল্যাটফর্মে কেউ করতে পারবে না। আবে কথা কম বললে মুড়ি বেশি বিক্রি হবে। আমরা মুর্শিদাবাদের ছেলে বস, আমাদের মুখ কম, হাত চলে বেশি। হ্যাঁ হ্যাঁ, অনেক রিলস বানিয়েছিস, এবার মশলা দিয়ে ইট গাত। এনার মধ্যে সাপের আত্মা ভর করেছে। পেছনে দুটো বেজি লেলিয়ে দিলে না, সব চুলকানি বেরিয়ে যাবে। এ সাপ নয়, অভিশাপ। এ রান্না করছে না সেক্স করছে? কাকু ভাইগ্রা খেয়ে বেডরুমে যেতে হয়, কিচেনে নয়।
দিদি রাস্তায় বেরোলে কুকুর হইতে সাবধান। তো দেখতে দেখতে একটা নতুন বছর চলে এলো, কিন্তু এই জানুয়ারি মাস আর শেষ হতেই চাইছে না। তো এই নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। তোমাদের যদি ভিডিওটা দেখে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করো। আমি নীল, সাইনিং অফ। চলো বাড়া, বাই।